আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি বানিয়েছিলাম মোমো। আমি যতটুকু জানি কম বেশি সবার এই মোমোটা অনেক বেশি পছন্দের। 100% মানুষের ভিতরে 99% মানুষের এই মোমোটা অনেক বেশি পছন্দের হয়ে থাকে। আমরা কি করি, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে এই মোমোটা কিনে খেয়ে থাকি। তো সেটার টেস্ট অত ভালো হয় না, তবুও চড়া দাম দিয়ে কিনেছি, খেয়ে তো আসতে হবে। কিন্তু এটাই কিন্তু বাসায় খুবই সহজে বানিয়ে ফেলতে পারি ঝটপট। এটা কিন্তু অত ঝামেলা নাই। বাসায় তো কম বেশি ব্রয়লার মুরগি খাওয়া হয়। ব্রয়লার মুরগির গোস্তটাও কিন্তু এমনি সাইড থেকে যে গোস্তটা বের হয় সেটাও কিন্তু খাওয়া হয় না বেশি। তরকারি রান্না করলে হাড্ডিওয়ালা গোস্ত খেয়ে ফেলে ওগুলো অমনেই থাকে তরকারিতে, সেটা কিন্তু রেখে দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেতে পারি। তার ভিতরে একটা আছে মোমো। কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা বানিয়ে খেতে পারি খুবই সহজে। ভেতরের পুরটা অল্প কিছু উপকরণ দিয়ে বানাবো এবং সিক্রেট কিছু দিয়ে বানাবো। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আশা করছি না টেনে আমার ফুল রেসিপিটা দেখবেন। আর এটার টেস্টও কিন্তু 100তে 1000। তো দেখুন, এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দাই হয়ে যাবে। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ময়দা আর লবণটা একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এখন আমি নর্মাল পানি দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে আমি গরম পানি দেওয়ার প্রয়োজন মনে করছি না, যেহেতু আমি মোমোটা সেদ্ধ করে নেব। এমনিতেই ময়দাটা সেদ্ধ হয়ে যাবে, আর পানিটা আমি একবারে ঢেলে দিব না, না হলে বেশি হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। আর এই ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, ঠিক এরকম একটা ডো হবে। তো দেখেন আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে তেল দিয়ে আর একটু মথে নেব। দেখেই বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে। ঠিক এরকম একটা ডো হবে। এখন এটাকে আমি একটু ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো, যতক্ষণ না আমি ভেতরের পুরটা রেডি করছি। তো দেখুন, এটাকে আমি এখন রেস্টে রেখে ভেতরের পুরটা রেডি করে নিব। প্রথমে আমি এখানে কিছু পরিমাণ গোস্ত নিয়েছি। গোস্তটা আমি লেবু পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে কিমা করে নিয়েছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি কিমা করে নিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথমে মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল করে বানাবো তাই বেশি করে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিব না। পেঁয়াজের একটা কাঁচা ফ্লেভার আসে, সিদ্ধর একটা ফ্লেভার আসে, সেটাতে গোস্তের ফ্লেভারটা পাওয়া যায় না, তাই আমি দিব না। এরপর এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। আমি এখানে কিছু জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ অ্যান্ড কিছু গোলমরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়েছি। এটা দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমি অনেকভাবে বানিয়ে খেয়েছি মোমোটা, কিন্তু এইভাবে আমার কাছে বেস্ট লেগেছে। তো দেখুন, এখানে আমি কালো গোলমরিচটা দিয়েছি, সাদাটা দিবেন না, সাদাটার ফ্লেভার একদম ভালো না। আমি বানিয়ে খেয়ে দেখছি, খাওয়া যায় না, একটা গন্ধ আসে। তো দেখেন, আমি এখানে অন্যান্য কোনো ফুডও ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, টমেটো, গাজর, সেটাও দিব না। এরপর এখানে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে গোস্তের গন্ধটা না থাকে। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুনও দিব না, আদা রসুনের একটা কাঁচা গন্ধ আসে। এটা যেহেতু সেদ্ধ করব, আমি তরকারি রান্না করলেও পেঁয়াজ মরিচ একটু ভেজে তার ভিতরে আদা রসুনটা ভেজে নেই, গন্ধ আগে দেখি। আর এখানে তো আমি দিবই না। এরপর এখানে আমি তেল গরম করে নিয়েছি, একদম ফুটন্ত তেল গরম করে ঢেলে দিচ্ছি। এখানে আমি তেলটা একটু আগে গরম করে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। আপনারা বেশি করে গরম করে এই তেলটা ঢেলে দিবেন। তো দেখেন, কি আর করার, এখানে আমি আর এক্সট্রা করে আর তেল অ্যাড করব না, না হলে তেলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে রেখে দেব। এখন আমি ময়দার ডোর কাছে চলে যাব। তো দেখেন, ময়দার ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এটা যেহেতু কাঁচা পানি দিয়ে মথে নিয়েছি, বেলার সময় একটু কষ্ট হবে। তো দেখেন, আমি এখান থেকে কিছু লেচি কেটে নিয়েছি। আমি যেহেতু বড় বড় রুটি বেলে নেব, তার ভিতর থেকে কেটে কেটে আমি ছোট করে বানিয়ে মোমোটা বানিয়ে নেব। একসাথে অনেকগুলো হয়ে যাবে, না হলে একটা একটা করে বেলতে গেলে অনেক সময় লাগবে। তো দেখুন, এখান থেকে আমি 3টা লিচি কেটে নিয়েছি। 3টা লিচি, এটা কিন্তু বেলার সময় একটু কষ্ট হবে বেলতে, মানে কাঁচা পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি, একটু কষ্ট হবে। তো টেনে টেনে একটু বেলে নেবেন। তো দেখেন, বেলে নিয়েছি। এখন আমি একটা কৌটোর মুখ নেব। তো দেখেন, আমি এই কৌটোর মুখটা পেয়েছি, এটা পরিমাণটা একটু ছোট হয়ে যায়, তবুও সমস্যা নেই। এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। রুটিটা একটু মোটা হয়েছে, আমি এর ভেতরে কেটে নিয়ে আর একটু বেলে নিব, তাই রুটিটাও পাতলা হবে।
তো দেখেন আমি কেটে নিয়েছি। একবার আমি কতগুলো বানিয়ে নেব। মোমোর উপরের লেয়ারটা কিন্তু পাতলাই হবে, বেশি মোটা হবে না, না হলে খেতে ভালো লাগবে না, আটা আটা লাগবে কেমন যেন। তো দেখেন এখন এটাকে আমি আরেকটু বেলে নেব, বেলে পাতলা করে নেব অ্যান্ড বড় করে নেব। তো দেখেন বেলে নিয়েছি। এবার আমি ভেতরে পুর দিব, যেহেতু বাজার থেকে কিনবো না, বাসায় বানাবো, পুরটাও আমি একদম ভরে ভরে দিব। তো দেখেন নিজের ইচ্ছা মতো একদম ভরে ভরে দিব। আমি এক সাইড থেকে ভাঁজ দিয়ে দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কিভাবে বানাচ্ছি। অন্য ডিজাইন করে আপনারা বানিয়ে নিতে পারেন, তবে আমি এই ডিজাইনটা করে বানিয়ে নিয়েছি। অন্যান্য ডিজাইনও সহজ, তবে আমি এই ডিজাইন করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য ডিজাইন বানিয়ে নিতে পারেন। তো দেখেন এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদেরকে আরেকটা বেলে আমি হাতের উপরে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা বেশি বোঝা যায় নাই কিভাবে বানাইছি। তো যেভাবে বানান মোমোর টেস্ট তো একই, চাইলে আপনারা যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন সুন্দরের জন্য। তো দেখেন এক সাইড থেকে ভাঁজ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বানিয়ে নিচ্ছি, আর পুরো একদম ভরে দিয়েছি আমি। তো দেখেন বানিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখেন একটা রুটি দিয়ে আমি 6টা বানিয়ে নিয়েছি। এরপর এখানে আমি আরেকটা লিচি নিয়েছি, এটাও আমি সেমভাবে বেলে নিব, বেলে এখন কেটে বানিয়ে নেব একসাথে। তো দেখেন এইভাবে আমি কেটে নিয়েছি। তো দেখেন কেটে নিয়েছি, এগুলো আমি বেলে নেব। এগুলো আমি সবগুলো একসাথে বেলে নেব, তারপরে একসাথে আমি ভেতরে পুর দিয়ে রেডি করে নেব। তো দেখেন আমি একসাথে বেলে নিচ্ছি, সবগুলো আমি একসাথে বেলে নিচ্ছি, একটা একটা করে বেলবো না। তো দেখুন বেলে নেওয়া হয়ে গেছে। এখন শুধু ভেতরে পুর দিয়ে রেডি করার পালা। তো দেখুন রেডি হয়ে গেছে কতগুলো মোমো। এখন এখান থেকে আমার পুর আছে অল্প একটু, অ্যান্ড লিচু আছে অল্প একটু পরিমাণ। এখান থেকে 2টা বানিয়ে নেব, 2টাই হবে, ভেতরের পুর অনুযায়ী 2টাই হবে। তো দেখেন আমি বেলে নিচ্ছি, এখন আমি 2টা বানিয়ে নেব এখান থেকে। তো দেখুন বানিয়ে নিয়েছি, আমার মোমোগুলো একদম রেডি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আমি চুলায় চলে গিয়েছি, চুলায় আমি আগে থেকেই পানি গরম করে নিয়েছি। এখন আমি এরকম একটা কুকারের বাটি নিয়েছি, এটার ভিতরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে দিলে কি হয়, পানির ভাপে এটা লেগে থাকে না, উঠে আসে। লেগে থাকলে কি হয়, উপরের লেয়ারটা তো পাতলা হয়েছে, ওঠানোর সময় নিচ থেকে ছিঁড়ে যেতে পারে, তাই আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এটাকে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নেব। তো দেখেন আমি দিয়ে দিয়েছি এটাকে। আমি 10 মিনিট পর একটু খুলে দেখব এটার কি অবস্থা। তো আমি খুলে দেখছিলাম এটা হয়েছে কিনা, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা হয়নি। এবং আমি এটা হাত দিয়েও ধরে দেখছিলাম, আটাটা লেগে আসতেছে। মানে এটা সেদ্ধ না হলে বুঝবেন হাতের ভিতরে আটাটা লেগে আসে, আর সেদ্ধ হলে বুঝবেন একদম পারফেক্টলি হাতে লেগে আসবে না। তো দেখেন আমি 8-10 মিনিট পর ফিরে এলাম, এখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন হাতেও লেগে আসে নাই। দেখেন এখন আমি চুলাটা বন্ধ করে দিব, মোমোগুলো নামিয়ে নেব। তো দেখেন আমি নামিয়ে নিয়েছি মজাদার মোমো। এটা দেখতে কত লোভনীয় লাগতেছে তাই না, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এখানে আমি টমেটো সস নিয়েছি, আমার কাছে টমেটো সসটাই বেস্ট লাগে, অন্যান্য সস আমি এখানে মেশাবো না। যেমন এখানে আপনারা ধনেপাতার সস বানিয়ে নিতে পারেন, বা তেল দিয়ে রসুন দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে বানিয়ে নিতে পারেন একটা। এটা যেহেতু আমি তেল দিয়ে বানাই নাই, এটা কিন্তু 2টার জায়গায় 4টা খাওয়া যাবে। তেলের যে কোনো জিনিস খাবেন দেখবেন 2টা খেলে অস্থির লাগে, ভালো লাগে না। এটা যেহেতু সেদ্ধ করা, এটা কিন্তু 2টার জায়গায় 4টা খেতে পারবেন, তাই আমি এক্সট্রা করে আর তেল অ্যাড করছি না। আর সেটা কেউ খায়ও না বাসার সবাই, সেটা আমি আবার সেকে তরকারি রান্না করতে হয়, তাই আমি এখানে আর কোনো ধরনের সস অ্যাড করি নাই। আপনারা চাইলে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। যারা এতক্ষণ আমার ফুল রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।